আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম কষার রেসিপি। আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের ডিমের রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ডিম কষাটি বানিয়ে দেখুন। এইভাবে ডিম কষা বানালে ডিমটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি করার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম এখানে ব্যবহার করতে পারেন। ডিমটাকে নিয়ে ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব এক এক করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, এইভাবে সমস্ত ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে হালকা করে এইরকমভাবে একটুখানি করে কাট দিয়ে দেবো। প্রতিটা ডিমেই হালকা করে কাট দিয়ে দেবো, তাহলে ডিমে যখন গ্রেভি তৈরি করবো গ্রেভিটা এর ভেতরে যাবে এবং খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে এইভাবে কাট করে দিচ্ছি। এইভাবে আমি ডিমগুলোকে কাট করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, প্রতিটা ডিমের ওপরেই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। এটা খুবই একটা সিম্পল রান্না, হাতে অল্প সময় থাকলে আপনারা ইজিলি এটা বানাতে পারবেন। অনেক সময় আপনারা বলেন ডিমের তরকারি ঠিক সেই মতন স্বাদ আসে না, কিন্তু এই পদ্ধতিতে বানালে ডিমের তরকারি মাংসের স্বাদকেও হার মানাবে। দেখুন, খুব ভালোভাবে আমি ডিমগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আমার চ্যানেলে ডিমের আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। পুর ভরা অমলেটের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। দেখুন, খুব ভালোভাবে আমি নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে সর্ষের তেলও মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে খুব ভালোভাবে। দেখুন, প্রতিটা ডিমকে আমি নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়া ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার ওই তেলেই আমি এক এক করে নুন হলুদ তেল মাখানো ডিমগুলোকে দিয়ে দেবো। দেখুন, ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন, ডিমগুলোকে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে সাইডে রেখে দেবো। দেখুন, ডিমগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি, নিয়ে পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দেখুন, পেঁয়াজ বাটা ব্যবহার করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, আদা পেঁয়াজ রসুন দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে থাকছি। খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। 7-8 মিনিট পরে যখন এর কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে অ্যাড করে দেবো টমেটো। টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে এতে অ্যাড করে দেবো নুন। টমেটো ও নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষাতে থাকছি এবং এর থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করছে। আপনারা এটা যতক্ষণ সময় নিয়ে কষাবেন তত সুন্দর ফ্লেভার হবে এবং ধীরে ধীরে এটা থেকে তেল ছাড়তে শুরু করবে। এইভাবে দেখুন, টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং মশলার সমস্ত কাঁচা ভাব চলে গিয়েছে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো। দেখুন, কষিয়ে নিয়েছি, এবার অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা ব্যবহার করবেন।
দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। আমি হাফ চামচ মতন ধনে গুঁড়ো অ্যাড করেছি আর 1/4 চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় সামান্য একটুখানি জল অ্যাড করে দেবো, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। জল দিয়ে মশলাগুলোকে আবারও কষাতে থাকবো। দেখুন জল দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে জলটা যখন গ্রেভিটা ফুটে যাবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে অ্যাড করে দেবো। ডিমগুলো দিয়ে গ্রেভিটাকে খুব সুন্দরভাবে ফোটাতে থাকবো। 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এতে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা অবশ্যই যদি বাড়িতে অ্যাভেলেবল থাকে অ্যাড করবেন, তাহলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেওয়ার পর এতে অ্যাড করে দেবো হাফ চা চামচ মতন গরম মশলা। গরম মশলা দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রেস্টিং টাইমে রেখে দেবো। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাত, রুটি, লুচি, পরোটার সাথে। এই ডিম কষাটি ভাতের সাথেও যেমন অপূর্ব লাগবে, তেমন রুটি লুচির সাথেও অপূর্ব লাগবে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।